নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সংঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ইলিশ মাছ। বর্ষাকাল পড়ে গেছে বলে কথা, ইলিশ মাছ না হলে কি জমে বাঙালির পাতে, তাই না? বর্ষা পড়লে বাঙালির মন ছুকছুক করে, কখন ইলিশ মাছ খাবো। সে ইলিশ মাছের যে কোনো রেসিপি হোক, ইলিশ মাছ হলেই হলো। তাতে কিন্তু দুটো ভাতও কিন্তু বেশি খেতে হয় ইলিশ মাছের জন্য। তো চলুন আজকে আমরা শুরু করছি ইলিশ মাছের রেসিপি। খুব সহজ কিন্তু খুবই টেস্টি। তো আমরা এখানে ডিম দেওয়া ইলিশ মাছ নিয়েছি। অনেকেই হয়তো বলবেন ডিম দেওয়া ইলিশ মাছ ভালো হবে না, কিন্তু সত্যি বলছি এই ডিম দেওয়া ইলিশ মাছের কিন্তু দুর্দান্ত টেস্ট ছিল। আর এই ডিম দেওয়া ইলিশ মাছ কিন্তু অনেকেই ভালো খায়, যারা একটু ডিমা খেতে ভালোবাসে, মানে ইলিশ মাছের ডিমা, ইলিশ মাছের ডিম যেটাকে বলে। আমরা বাঙালিরা কিন্তু ইলিশ মাছের ডিমটাকে ইলিশ মাছের ডিমা বলি। আর এই ডিমা দিয়ে কিন্তু দারুণ টেস্টি রান্না হয়। আমার মা কিন্তু ছোটোবেলায় এই ডিম দেখতাম ভাতের হাঁড়ির ওপরে যে সরাটা থাকে না, তার মধ্যে রেখে শক্ত হয়ে যেত গরম, তারপরে রান্না করতো। আপনাদের কোনো এক সময় সেই রেসিপিটাও শেয়ার করব। দারুণ লাগতো কিন্তু। আর এই ইলিশ মাছের ডিম খেতে কিন্তু দারুণ লাগে। তো আমরা এই জন্য ইলিশ মাছের ডিম দেওয়া নিয়েছি। এইবারে আমরা এর মধ্যে নুন হলুদ মেখে খানিকক্ষণ সময়ের জন্য রেখে দেবো। আপনাদের আমি প্রত্যেক কটা রেসিপিতেই বলি, মাছে কিন্তু নুন না বসলে একদমই ভালো লাগে না। কি আপনাদেরও তাই তো? মাছে নুন না বসলে না কীরকম একটা আষ্টে আষ্টে গন্ধ ছাড়ে, আর টেস্টও লাগে না। তো আমি কিন্তু মাছে নুন মেখে খানিকক্ষণ সময়ের জন্য রেখে দেবো। যদি আপনাদের তাড়া থাকে তাহলে একটু বেশি করে নুন মাখবেন, আর যদি মনে হয় ঘন্টা 2-4 বাদে করব, সব কিছু করে নিয়ে তারপরে, তাহলে একটু কম করে নুন মাখবো। মেখে আমরা এটা রেখে দিচ্ছি ঢেকে দিয়ে খানিকক্ষণ সময়ের জন্য। এইবারে আমরা এর জন্য মশলাটা বানিয়ে নেব। তো আমরা কিন্তু আজকে এই ইলিশ মাছ রান্না করব জিরে বাটা দিয়ে। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ তো অনেক খেয়েছি, এইভাবে জিরে বাটা দিয়ে একবার ইলিশ মাছ রান্না করে দেখুন তো কেমন লাগে। কথা দিলাম ভীষণ ভালো হবে। কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস লিখতে বাধ্য হবেন যে সত্যি এতদিন সবসময় সর্ষে ইলিশ, ভাপা ইলিশ খেয়েছি, এই জিরে বাটা দিয়ে ইলিশ কিন্তু দুর্দান্ত লাগলো। লোকজন বাড়িতে আসলেও কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আপনাদের কিন্তু বাহবাই দেবে। তো আমরা কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, নিয়ে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে সর্ষের তেল দিচ্ছি। কারণ আমরা কিন্তু এই রেসিপিটা মেখে বসাবো, ঠিক আছে? তো যেহেতু আমরা কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, কারণ যাতে মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়। তো আমরা এখানে মোটামুটি একটু ভালোই তেল দিয়েছি, যেহেতু মাখা মাখা হবে সেই জন্য। এইবারে আমরা এতে দিয়ে দিচ্ছি প্রায় 3.5 টেবিল চামচের মতন জিরে বাটা। তো আমরা কিন্তু জিরেটাকে আজকে মিক্সিতে বেটে তারপরে শিলনোড়াতে একটু বেটে নিয়েছি, কারণ এই জিরে বাটাটা না একটু মিহিন না হলে হয় না। আপনারা যদি মিক্সিতে করেন তো আগে থেকে না গরম জলে একটু ভিজিয়ে রেখে তারপরে করবেন। তবে ওই কেনা জিরে গুঁড়ো ভিজিয়ে রেখে বাটবেন না, কিন্তু তাহলে কিন্তু টেস্ট হবে না। গোটা যে সাদা জিরে পাওয়া যায়, সেই গোটা সাদা জিরে কিন্তু দিয়েছি। এইবারে দিলাম লঙ্কা, মোটামুটি 1/2 টেবিল চামচের মতন লঙ্কা দিয়েছি, এই 4-5। আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন হলুদ। এইবারে এটাকে দিয়ে ভালোভাবে এটাকে তেলের সাথে মিশিয়ে নেব, যাতে মশলাটা ভালোভাবে তেলের মধ্যে মিশে যায়। আচ্ছা, আর দিলাম নুন, ঠিক আছে, যেটা কিনা মেন, নুন ছাড়া তো চলবেই না, কি বলুন, তাই না? এইবারে আমরা তেলের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু কমানো আছে। আপনারা চাইলে এটা কড়াই থেকে, মানে কড়াইতে দেওয়ার আগে কোনো বাসনেও করে নিতে পারেন, কিন্তু এতে কী হবে না, আপনাদের বাসনটাও কিন্তু মাজতে হবে, সেই জন্য। তা আমরা এখানে কিন্তু প্রায় 3.5 টেবিল চামচের মতন দিয়ে দিলাম জিরে বাটা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমরা দেবো গোটা কাঁচা লঙ্কা, ঠিক আছে, যাতে এই দেখবেন একটু মাখা মাখা ঝোলে কিন্তু, কিংবা ভাপা বাটা, এতে কিন্তু কাঁচা লঙ্কা ডলে খেতে দারুণ লাগে। আমরা এখানে 5 পিস দিলাম, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। আর দিয়ে দেবো
1.5 গ্লাসের মতন জল, মানে প্রায় ধরুন এই 400 মতন জল দেব। দিয়ে এইবারে আমরা সব মাছগুলোকে আস্তে আস্তে জলের মধ্যে বসিয়ে দিচ্ছি। তার কারণ পুরো জলের মধ্যে যদি মাছটা না ডোবে তাহলে কিন্তু সেদ্ধ হবে না। তবে ইলিশ মাছ কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, শুধু গ্যাসে বসালেই কিন্তু ইলিশ মাছ হয়ে যায়। মাছটাই কিন্তু এমন, তাই না? আর বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু আপনারা লাইক, শেয়ার আর কমেন্টস লিখবেন। আর কার কীরকম লাগলো এই রান্নাটা করতে আমাকে জানাতে কিন্তু ভুল করবেন না কমেন্টসের মাধ্যমে, ঠিক আছে? তো আমরা আস্তে আস্তে মাছগুলোকে একে একে সাজিয়ে বসিয়ে দিলাম, কারণ এর মধ্যে কিন্তু আমরা খুব বেশি উলটপালট করব না, সেই জন্য এইবারে আমরা গ্যাসের আঁচটাকে জ্বালিয়ে দিলাম, ভালোভাবে ফুটতে দেবো। এইবারে ওই যে বললাম 1.5 গ্লাস জল, মাছগুলো ডুবে যাবে সেরকমই দেবেন, তবে খুব বেশি ডুবে যাবে সেটাও নয়, যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। এই আইটেমটা কিন্তু মানে এই জিরে বাটা দিয়ে ইলিশ মাছ, গরম গরম ভাত, আসলে ভাত একটু গরম হলেই ভালো লাগে, তার সাথে কিন্তু দারুণ লাগে। আর পোলাওর সাথেও কিন্তু আমরা সচরাচর সর্ষে ইলিশটাই খাই, এটাও একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু, যেটা আমরা নর্মাল পোলাও বাড়িতে রান্না করে থাকি কাজু কিশমিশ দিয়ে। তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু এবারে ঝোলটা ফুটতে শুরু করেছে। যখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে যাবে, একদম মানে পুরো ঝোলটা বগবগিয়ে যখন ফুটবে, তখন আমরা এটাকে ঢেকে রেখে দেবো এই ধরুন 5-7 মিনিট কিংবা 10 মিনিটের জন্য, খুব বেশি হলে। যেহেতু আমাদের এখানে মাছগুলো একটু বড় সাইজের নিয়েছি, তাই এটা কিন্তু 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। গ্যাসের আঁচ কিন্তু কমিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, আমাদের ইলিশ মাছের ঝোলটা কিন্তু ভালোই ফুটতে শুরু করেছে। আর আপনারা যদি আরও কাঁচা লঙ্কা দিতে চান দিতে পারেন, কিন্তু আমি কিন্তু খুব বেশি ঝাল এটার মধ্যে দিইনি, কারণ এই যে ডোলে খাবো, কাঁচা লঙ্কা ডোলে ভাত দিয়ে খেলে দারুণ একটা সেন্ট লাগে। তো এই বর্ষার মরশুমে কে কীরকম ইলিশ মাছের রেসিপি করলেন জানাবেন কিন্তু, হ্যাঁ। আর সর্ষে ইলিশ ছাড়া একবার এই জিরে বাটার ইলিশটাও রান্না করবেন। তো ঝোলটা ভালোভাবে ফুটছে, এইবারে আমরা এটাকে ঢেকে দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য, গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখবো। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট কিন্তু প্রায় আমাদের হয়ে গেছে। এইবারে আমরা ঢাকনাটা খুলে নেব। দেখুন ঝোলটাও কিন্তু অনেকটা কমে এসছে আর খুব ভালোভাবে কিন্তু ফুটছে। আমরা কিন্তু মাছে যেহেতু ভালোই নুন মেখেছিলাম, আর ওইটুখানি নুন দিলাম পরে, আর বেশি কিন্তু নুন দিতে যাবেন না। এত টেস্টি মাছ নুন কিন্তু বেশি হলে ভালো লাগবে না, নুনটা পরেও আপনারা মেখে নিতে পারবেন। এইবারে আমরা গ্যাসের আঁচটাকে হাই ফ্লেম করে একটু ঝোলটাকে টানিয়ে নেব, নিয়ে কাঁচা তেল দিয়ে 1 মিনিটের জন্য গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে ফুটতে দেবো সর্ষের তেলটা দিয়ে। ব্যাস, আমাদের কিন্তু জিরে বাটা দিয়ে ইলিশ মাছ রেডি পরিবেশন করার জন্য। তো দেখুন আমাদের ইলিশ মাছ কিন্তু হয়ে গেছে। আমরা কিন্তু খুন্তি দিয়ে নাড়াচ্ছি না, তার কারণ ইলিশ মাছ খুব সূক্ষ্ম মাছ, ভেঙে যেতে পারে, তাই আমরা সাঁড়াশি দিয়ে কড়াইটাকে একটু নাড়িয়ে দিলাম যাতে মাছগুলো ভেঙে না যায়। ব্যাস, আমাদের কিন্তু জিরে বাটা দিয়ে ইলিশ মাছ রেডি পরিবেশন করার জন্য। তো বন্ধুরা, সবার কার কীরকম লাগলো এই রেসিপিটা যদি ট্রাই করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস লিখে জানাবেন, ঠিক আছে? আর আমার মতনই কি জিরে বাটা দিয়ে এইভাবেই রান্না করেন সেটাও কিন্তু জানাবেন। তো ভালো থাকবেন বন্ধুরা। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনের অল বাটনটা প্রেস করবেন যাতে নোটিফিকেশানটা আপনারা সঠিক সময় পেয়ে যান। ভালো থাকবেন বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।